কিন্তু যদি এসে আমাকে বললেন যে শেখ, এই যে সবসময় সেন্টারে ঘোরাঘুরি করে, কিন্তু একে তো ফজরে আমার পাশে বাস করে, ফজরে তো একদিনও দেখি না, এটা গীবত হয়ে গেল, হারাম হয়েছে, এটা হারাম। কারণ এই তার ফজরে না আসার কারণে আপনাদের কারো ক্ষতি না, আমার ক্ষতি আছে, আপনাদের কারো ক্ষতি আছে, তার ব্যক্তি জীবনের ভুল। কেউ দাঁড়িয়ে রাখে না, আমার ক্ষতি আছে কেউ দাঁড়িয়ে না রাখলে? না ওর ক্ষতি আছে, শুধু ওর ক্ষতি, আপনাদের ক্ষতি আছে? তাহলে তার এই লোকটি এতদিন ধরে সেন্টারে আসে কিন্তু সে দাঁড়িয়ে রাখে না, এটা আপনার গীবত, হারাম গীবত। এটা এতদিন ধরে সেন্টার আসে, এখনো টাকানার উপরে কাপড়, টাকানার নিচে কাপড় রাখে, হারাম গীবত। ওর টাকানার উপরে, টাকানার নিচে কাপড়ে আপনার কি ক্ষতি আর আমারই কি ক্ষতি? কারো ক্ষতি নেই, বুঝছেন না কথা? কিন্তু যদি তার কোনো দোষের কারণে অন্যের ক্ষতির আশঙ্কা থাকে, যার ক্ষতির আশঙ্কা আছে তাকে জানিয়ে দিতে হবে বা তাদেরকে জানিয়ে দিতে হবে। যেমন সে ধার নিলে ওয়াদা মোতাবেক টাকা দেবে না, আপনি জানছেন, আর সে আমার কাছে ধার চাইছে, তাহলে আপনার জন্য তখন ওয়াজিব, শুধু জায়েজ নয়, গীবত করা তার, যে আমাকে বলে শেখ আপনার সাথে একটা পার্সোনাল কথা আছে।